আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রত্যেককে জানাই ঈদুল আযহা শুভেচ্ছা। আশা রাখছি আপনারা প্রত্যেকেই অবগত আছেন যে আজকে হচ্ছে জিলহজ মাসের ৯ তারিখ। ফজর থেকে আমাদের যে তাকবীরে তাশরিক শুরু হয়েছে, ফজর থেকে ৯ তারিখ ফজর থেকে ১৩ তারিখ আসর পর্যন্ত এই তাকবীরে তাশরিক চলবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। এই তাকবীরের ধ্বনিটা ৯ তারিখ ফজর থেকে নিয়ে ১৩ তারিখ আসর পর্যন্ত এই তাশরিকের ধ্বনিটা উঠবে। তো প্রত্যেক ৫ ওয়াক্ত নামাজ জামাতের সহিত যখন পড়া হবে, সালাম ফিরিয়ে এই তাকবীরটা পড়তে হয় বা পড়তে হবে। এবং আমরা যখন ২৮ তারিখ মানে আগামীকাল ঈদে যখন নামাজ পড়তে যাব, প্রত্যেকে আমরা এই তাকবীরের ধ্বনিটা পড়তে পড়তে আমরা প্রত্যেকেই ঈদগার ময়দানে হাজির হব। তো এই তাশরিকের যে পাঠ করতে হয়, আমরা অনেকে হয়তো মসজিদে ইমামতি করি, অনেকে হয়তো ভুলে যায় একবার। তো সেইগুলো মুসল্লিদের উচিত হলো, যদি কোনো ওয়াক্ত যদি ভুলে যায়, তো এখানে মুসল্লিদের করণীয় হলো তাদেরকে মনে রাখা এবং সেটা ধরিয়ে দিয়ে পড়া। এটা মাথায় আমাদের প্রত্যেককে রাখতে হবে। তাই তাকবীরে তাশরিক এটা আমাদের পড়তেই হবে। এটা পড়া খুবই জরুরি, পড়াটা লাগবে, পড়তে আমাদের প্রত্যেককেই হবে। তাই প্রত্যেককে বলবো যে আপনারা যখনই নামাজ পড়বেন, এই ৯ তারিখ থেকে নিয়ে ১৩ তারিখ পর্যন্ত এই তাশরিকের ধ্বনিটা অবশ্যই আপনারা পড়বেন। আজকে এই ৯ তারিখ আরফার দিন বলা হয়। এই ৯ তারিখ হলো আরফার দিন। সৌদি আরব মক্কা শরীফ মদিনা শরীফে আজকে ঈদুল আযহার নামাজ পড়া হলো এবং সেখানে মিনার ময়দানে কুরবানি কাজ চলছে। কিছু কিছু মানুষ এরা বলে যে সৌদি আরবে কুরবানি হচ্ছে, মদিনা শরীফে কুরবানি হচ্ছে। তো আমাদের ভারতবর্ষের মধ্যে যে আমরা কেন ৯ তারিখে আরফার দিনকে কেন্দ্র করে কেন রোজা রাখবো? কারণ সেখানে সৌদি আরবে তো কুরবানি হচ্ছে, তাহলে কুরবানি দিন তো রোজা রাখা তো চলে না। তো বছরে 5টা রোজা হারাম করে দেওয়া হয়েছে, ঈদুল ফিতরের দিন এবং কুরবানি ও তার পরের দিন। তো এইরকম করে 5টা রোজা কি করা হয়েছে? নিষেধ, চলবে না। তো আমাদের এখানে জানা দরকার, আমাদের প্রত্যেককে জানা দরকার যে কুরবানির দিনে রোজা রাখা একদমই চলবে না, নিষেধ আছে। এটা প্রত্যেক আলেম ওলামা জানে। সাধারণ মানুষের চাইতে আলেম ওলামা প্রত্যেকেই জানে, জেনে কেউ ভুল করে না। সাধারণ মানুষ জানে না, তাহলে সাধারণ মানুষগুলো তারা সেগুলো বোঝার চেষ্টা করে না। অনেকে নিজের মন মতো কথা বলতে চায়, নিজের বিবেকে যা আসছে সেটা বলার চেষ্টা করে, কিন্তু এটা নিজের বিবেকে নিজের ইচ্ছা মতো বললে সেটা কখনো দলিল হতে পারে না। তো এখানে আমাদের প্রত্যেকের জানা দরকার সৌদি আরবে কুরবানি হচ্ছে কয় তারিখে? কয় তারিখে হচ্ছে? তো কুরবানিটা হয় কয় তারিখে? তো কুরবানিটা হয় জিলহজ মাসের 10 তারিখে। 10 তারিখে কুরবানি হয়। তাহলে আজ কি হচ্ছে, সৌদি আরবে কুরবানি যদি হয়
তাহলে আজকে সৌদি আরবে হচ্ছে 10 তারিখ, তাহলে সৌদি আরবে 10 তারিখে কুরবানি হচ্ছে। তাহলে যদি সৌদি আরবে অনুযায়ী যদি যারা বলে যে আরফার রোজা করা চলবে না, তাহলে আমাদের এখানেও তো কুরবানি হওয়ার কথা ছিল। তাহলে আমাদের এখানে 9 তারিখ কেন হলো? তো আমাদের দিকে তো 10 তারিখ হওয়ার দরকার ছিল, তাহলে 10 তারিখ কেন হলো না? তাহলে ওই সমস্ত মানুষগুলো কি জবাব দিতে পারবে? কোনোদিন পারবে না। তাহলে কথা হলো, সৌদি আরবে সঙ্গে আমাদের ভারতের চাঁদ ওঠা অনেক ট্রান্সফার আছে, ঘন্টার ট্রান্সফার রয়েছে। ওখানে কিছু না হলে আপনার 6 ঘন্টা কি 5 ঘন্টার ট্রান্সফার আছে। এই জন্য সৌদি আরব প্রথম চাঁদ দেখে, প্রথম তাদের একটা রোজা হয়, বা প্রথম মানে কি কুরবানি হয়, তারপরের দিন আমাদের কুরবানি, কিংবা তারপর দিন আমাদের ঈদের নামাজ হয়, বা তারপর দিন আমাদের রোজা হয়। আমাদের সবসময় একটা দিন পরে হয়। তার কারণ হলো আমাদের এখানে চাঁদ ওঠে না। তাই এখানে সৌদি আরবে যখন 10 তারিখ কুরবানি হচ্ছে, আমাদের এখানে 9 তারিখ। এই 9 তারিখটা হলো আরফার দিন। তো এই আরফার দিনে যারা রোজা রাখবে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই রোজাটা যারা রাখলো তারা মানে কি এই বছর এবং সামনে বছরের মানে কি তাদের সাগিরার যা গুনাহ আছে সমস্ত গুনাহগুলো মাফ করে দেওয়া হবে। তাহলে এরা যারা আরফা রোজাকে যারা অস্বীকার করে, এরা হাদিসকে অস্বীকার করছে, আল্লাহ নবীকে নিয়ে তারা অস্বীকার করছে। এদের ঈমান আছে কি না এটা মানে কি একটা যাচাই করার ব্যাপার আছে। তা আমি প্রত্যেককে বলবো, যারা আরফা রোজাকে নিয়ে যারা বিভ্রান্তি করে, আরফা রোজাকে নিয়ে যারা ইঙ্গিত করে, এদের ঈমান আছে বলে মনে হয় না। কারণ হাদিসকে অস্বীকার করলে সে বেঈমান হয়, এটা আমাদের প্রত্যেককে মাথায় রাখতে হবে। তাই যারা এই আরফার দিনে রোজা রেখেছেন, আপনারা কোনো চিন্তা করবেন না। প্রত্যেকেই বলবো যে আপনারা রোজা রেখেছেন, যে সবের কথা বলা যায় সেই সব পাবেন। কোনো আম মানুষের কথা আপনারা কেউ শুনবেন না, কেউ শুনবেন না, সেই দিকে আপনারা মাথা রাখবেন। আর প্রত্যেককে বলবো 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত যখন হবে, আপনারা প্রত্যেকেই এই আয়ামে তাশরিকের তাকবীরের ধ্বনিটা অবশ্যই আপনারা পড়বেন। প্রত্যেককে বলবো ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং এই তাশরিকের যে তাকবীরের ধ্বনিটা অবশ্যই আপনারা সেটা আদায় করবেন। আশা করছি আপনারা প্রত্যেকেই বুঝতে পেরেছেন।